রাতে আকাশের দিকে তাকালে একটি চাঁদই দেখা যায়, কিন্তু পৃথিবীর প্রাকৃতিক চাঁদের সঙ্গে আরও একটি চাঁদ যুক্ত হয়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 2025 PN7 নামে নতুন একটি চাঁদ মূলত 19 মিটার ব্যাসের একটি ছোট গ্রহাণু। আকারে ছোট হলেও গ্রহাণুটি 2083 সাল পর্যন্ত পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থান করবে। আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটিকে কোয়াসি মুন বা আংশিক চাঁদ বলছেন। বিজ্ঞানীদের তথ্য মতে গ্রহাণুটি চাঁদের মতো পৃথিবীর চারপাশে আবর্তন করে না, কিন্তু পৃথিবীর সঙ্গে প্রায় একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে। এটিকে দূর থেকে পৃথিবীর সঙ্গী বলে মনে হয়। গ্রহাণুটি পৃথিবীর জন্য সম্পূর্ণ নিরাপদ, আর তাই ভবিষ্যৎ গবেষণার জন্য এই গ্রহাণু দুর্লভ সুযোগ করে দিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন 2025 PN7 গ্রহাণুটি বহু বছর ধরে পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি ঘুরছিল, কিন্তু আকারে ছোট ও আলো কম হওয়ায় এতদিন তা শনাক্ত করা যায়নি। 2083 সালের পর পৃথিবীর মধ্যাকর্ষণ প্রভাবমুক্ত হয়ে ধীরে ধীরে সৌরজগতের বাইরের দিকে চলে যাবে গ্রহাণুটি। প্রসঙ্গত, কোয়াসিমুন এমন একটি বিশেষ ধরনের মহাজাগতিক বস্তু যা পৃথিবীর চারপাশে ঘুরছে বলে মনে হলেও আসলে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। এদের কক্ষপথের সময়কাল পৃথিবীর মতো বলে পৃথিবীর সঙ্গে প্রায় পাশাপাশি চলে। পৃথিবী যেমন এক বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, কোয়াসিমুনও তেমনিই করে। আমাদের প্রাকৃতিক চাঁদ পৃথিবীর মধ্যাকর্ষণে সম্পূর্ণ আবদ্ধ এবং কখনো মুক্ত হয় না, কিন্তু কোয়াসিমুন তুলনামূলকভাবে স্বাধীন। পৃথিবীর মধ্যাকর্ষণে সামান্যভাবে প্রভাবিত হলেও সম্পূর্ণভাবে আবদ্ধ নয়।